রাজ্যের পবিত্র বিধানসভায় আমাদের রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম উনি বলছেন যে আমাদের যে গণধর্নার যে কেসটা আমরা রাজ্যের হাইকোর্টে করেছিলাম তা নাকি ডিসমিস করে দেয় রাজ্যের মাননীয় আদালত। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আজকে আমরা এই মিথ্যাচারিতার সত্যি প্রমাণটা গতকাল রাত্রেবেলাই পেয়ে গেছি। রাজ্যের ত্রিপুরা হাইকোর্ট মাননীয় বিচারপতি শুভাশিস তলাপত্রর যে জাজমেন্ট আমরা কালকে সন্ধ্যাবেলায় পেয়ে গেছি এবং এই জাজমেন্ট প্রমাণ করে দিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় মিথ্যা কথা রাজ্যের পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। যখন দেশের বা রাজ্যের একটা উচ্চ আদালত কোনো জাজমেন্ট দেয়নি, সেই জাজমেন্ট নিয়ে এই ধরনের কথাবার্তা অন্ততপক্ষে সাংবিধানিক পদে বসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এবং তার পরবর্তী সময়ে যখন রাজ্যের আদালত থেকে জাজমেন্টটা বেরো তার ঠিক অপোজিট ডাইরেকশানে, অর্থাৎ আমরা যারা কেস করেছিলাম যে আমরা গণধর্ণা মঞ্চটা চালিয়ে যেতে চাই, গত মাসের 1 তারিখ আমরা এই প্রেয়ারটা করেছিলাম সদর এসডিপিওর কাছে, যেটাকে ডিনাই করেছিলেন, সেই বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্ট থেকে গতকালকে যে জাজমেন্টটা বেরোয় সম্পূর্ণ আমাদের পক্ষে বেরিয়েছে। অর্থাৎ এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে এই গণধর্ণা আন্দোলন, সেই আন্দোলনে ব্যাঘাত ঘটানোর কোনো অধিকার রাজ্যের পুলিশদের নেই। উল্টো আদালত এই কথা বলে দিয়েছে আপনারা প্রেয়ার করুন, 48 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন আপনাকে যেই জায়গাটা চাইছেন সেটা হয়তো বা এদিক সেদিক হতে পারে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে করতে হবে। পুলিশ একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। সুতরাং এটা প্রমাণ করে দেয় যে রাজ্যে এখনও আইন আছে, আর যারা আইনকে বলে বলে বিভিন্ন ধরনের প্রচার করছেন তারাই আইন মানছেন না। আজকে এটা প্রমাণ করে দেয় এবং দুর্ভাগ্যের হলেও সত্যি যিনি সাংবিধানিক পদে বসে পবিত্র বিধানসভায় এই মিথ্যাচারিতা করেছেন, আমি জানি না আইনে ওনার কোনো শাস্তি হবেন কি না, কিন্তু এটা বাস্তব যে আমরা আইনে বিশ্বাস রাখি বলেই আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম এবং সে আইন আজকে আমাদের পক্ষে রায় দিয়েছে। গতকাল রাত্রি আমরা রায়টা পেয়েছি। আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি, আমরা হয়তোবা আবার সদর এসডিপিওকে প্রেয়ার করব এবং 48 ঘন্টার মধ্যেই এই প্রেয়ারের উত্তরে সদর এসডিপিওকে দিতে বলে দেওয়া হয়েছে এই জাজমেন্টের মধ্যে। আমরা আমাদের তরফ থেকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে ধন্যবাদ জানাই। আমাদের এই আন্দোলন আমরা কন্টিনিউ করতে পারবো এবং আপনাদের মাধ্যমে 10,323 সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে একটা মেসেজ দিতে চাই যে মর্মাহত হবেন না, দিশাগ্রস্ত হবেন না। আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চাকরির দাবি চাকরিটা ফিরিয়ে পাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন রাজ্য বিধানসভায় বিধায়ক মহোদয় মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যেটা আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি পদে সরাসরি নিযুক্তির কথাই বলেছেন, কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এই জায়গায়ও মিথ্যাচারিতা করছেন। আপনাদের হয়তোবা মনে আছে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যখন কনফিউজড হওয়ার পর 1 মাস পর এই জাজমেন্টের ব্যাখ্যা দিয়েছিলেন, তার ঠিক পরদিনই আমরা প্রেস ক্লাবে বসে এই জাজমেন্টের ব্যাখ্যা দিয়েছিলাম। এই ব্যাখ্যাটাই ছিল যেটা রাজ্যের বিধায়ক মহোদয় গত পরশুদিন আমাদের পবিত্র বিধানসভায় উঠিয়েছেন। অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি পদে 16 হিসাবে নিযুক্তি দেওয়ার কথাই বলেছেন এবং যদি এই নিযুক্তি না পাই তাহলে এই যে মে রিটেন কথাটার মানেটা কোথায় থাকে? অর্থাৎ 2023 সালের মধ্যে আমি যদি টেটে শিক্ষকতার পরীক্ষায় নিযুক্তি নাও পাই, সেক্ষেত্রে আমি আমার অল্টারনেটিভ জবটাতে রিটেন করতে পারবো, মানে ধরে রাখতে পারবো। যদি আমি না পাই, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত ধরেই নিয়েছে যে আমাকে সরকার এই চাকরিটা দেবেই, কারণ এফিডেভিট করে রাজ্য সরকার সেই সময় বলেছিলেন 10,000 সামথিং পোস্ট ভ্যাকেন্ট তৈরি করা হয়েছে 8,882 জন শিক্ষকদের জন্য। সেক্ষেত্রে কিন্তু ওই এফিডেভিটে রাজ্যের বেকারদের কথাও বলা হয়নি। এই এফিডেভিটে বলা হয়েছে প্রয়োজনে আমি আর চেঞ্জ করব। এই এফিডেভিটে বলা হয়েছে যে আমি এদেরকে সরাসরি নিযুক্তি দিতে চাই। এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতেই দেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে
এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি সেটা 16 হিসাবে ডিক্লেয়ার করে। শুধু তাই নয়, আমি সেদিন আদালতে উপস্থিত ছিলাম, এই হিয়ারিংটা আমি শুনতে পাই। সেই জায়গায় আদালত বারবার বলছিল যে পলিসিটা কিন্তু এরা তৈরি করেনি, এরা মানে আমরা, পলিসিটা কিন্তু তৈরি করেছিল সরকার এবং সিলেকশন বোর্ডটাও কিন্তু সরকারের ছিল, সুতরাং এদের কোনো দোষ নেই। অর্থাৎ যদি কম্পেনসেশনের কথা বলি, সেই কম্পেনসেশন হিসাবেই দেশের সর্বোচ্চ আদালত কিন্তু আমাদেরকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদগুলোতে 16 হিসাবে নিযুক্তি দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি চাকরিটা পেয়ে গেছি, দেশের সর্বোচ্চ আদালত ধরেই নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সব কিছু বুঝেও না বোঝার একটা ভান করে এই ইতিবৃত্তান্তগুলো করছেন এবং রাজ্যের বেকারদেরকে এইভাবে মিথ্যা পথে পরিচালনা করছেন। কারণ সুপ্রিম কোর্টের এই এফিডেভিটের মধ্যে এই 10,000 পদগুলো কিন্তু এই 8,882 জন শিক্ষকদের জন্যই ভ্যাকেন্ট বলে ঘোষণা দিয়েছেন এই এফিডেভিটে। সেক্ষেত্রে উনি এখন কি করে সরাসরি পরীক্ষার মধ্যে এই বেকারদের সঙ্গে এই 10,323কে বসাতে পারেন, সেটা নিয়ে আমরা ভাবছি আগামী দিন আবার আইনের দ্বারস্থ হব এবং সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে ভুল ব্যাখ্যা দেওয়া এটা হতে পারে কন্টেম্প্ট, আমরা জানি না। আমরা লয়ারদের সঙ্গে কথা বলছি এবং আমার ক্যাবিনেটের যে একটা কপি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছিলেন, সেই কপিতেও উনি লিখেছেন যে এর বাইরে আর কোনো ফ্যাসিলিটি দেওয়ার কথা বলেননি সুপ্রিম কোর্ট। সেই কথাটাও আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো যে দেশের আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এই কথা বলছেন। দেখা যাক আগামী দিন আমরা কোন জায়গায় যাই, কিন্তু আমরা বিশ্বাস করি দেশের সর্বোচ্চ আদালত এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আমাদেরকে সরাসরি নিযুক্তি দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে এই কথাটা সারা রাজ্যে প্রচার করার অনুরোধ রাখবো যে আমরা যে গণধর্নার যে কেসটা করেছিলাম, এই কেসের জাজমেন্টটা আমাদের পক্ষে এসছে এবং আগামী দিন আমরা আন্দোলনের পথে যাচ্ছি। ধন্যবাদ। কবে থেকে কত করে আন্দোলন? এটা আমরা প্রসেসিং করতে হবে, প্রেয়ার করতে হবে, তারপর 48 ঘন্টা প্রশাসনকে সময় দিতে হবে। 48 ঘন্টার মধ্যে প্রশাসন আমাদেরকে জানাবে। সেটা আমরা একটু কথাবার্তা বলিনি, কারণ কি কালকে রাত্রে এই জাজমেন্টটা পরে আমরা বিস্তারিত দেখেছি। গণধর্নাই হবে না অন্য? সেটাও আমাদের মিটিংয়ের পরেই আমরা ডিটেলসে বলতে পারবো। হ্যাঁ, তো এই হলো বিষয়, এই কারণে আপনাদেরকে আজকে ডাকানো। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য।